আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দিগি করবে না, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদের সাথে ভালো ব্যবহার করবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করার পর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার পর এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি এতিম মিসকিনদের কথা বলেছেন, তাহলে এই বিষয়টার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এতিম মিসকিন আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, এটা হলো এক নাম্বার। ওয়াদিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, ভালো ব্যবহার করবে, সুন্দরভাবে কথা বলবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আওয়াজ দিয়ে বলুন, এই কথাটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য খরচ করতে বলেছেন। মা বাবার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। আমি শুরুতেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনাইছি, এবং মা বাবার বদদুয়ার কারণে জুরাইজের ঘটনা শুনাইলাম। মা বাবার বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করবা। আর আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যখন উভয়জন বৃদ্ধ হয়ে যাবে, মুরব্বি হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তাদের সাথে ভালো ব্যবহার করবা। যৌবনকালে তো ভালো ব্যবহার করবাই, কিন্তু বিশেষভাবে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন বিশেষভাবে তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটিও বলবা না। তাদের সাথে উফ শব্দটিও বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, তাদের সাথে বিরক্তের সাথে কথা বলবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারপর আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা।
তাদের সাথে সম্মানসূচকভাবে কথা বলতে হবে, সম্মানের সাথে কথা বলতে হবে, ভালোভাবে তাদের সাথে কথা বলতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য দয়ার ডানা তোমরা বিছায়া দাও, সর্বদাই দয়ার সাথে কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের সাথে দয়ার সাথে বিনয় অবনত হয়ে তাদের সামনে ডানা বিছায়া দাও। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. বারা মোরলবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, দেগার মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় সর্বস্তরের দিনদরদি মুসলমানেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন, আমাদের বয়ান করার কথা ছিল বিশ্বকারী হাবিবুল্লাহ বেলালী সাহেব বাদ মাগরিব, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা আমরা বাদ এশা থেকে উনার বয়ান শুনলাম। এরপর হযরত মাওলানা আব্দুল হক সাহেবের বয়ান শুনলাম। এখন অল্প সময় আমি কথা বলবো। তারপর মুফতি ইয়ামিন মাহমুদ সাহেব আছেন এবং ইসমাইল হোসেন সিরাজি সাহেব, তিনিও বয়ান করবেন। ইসমাইল হোসেন সিরাজি সাহেব 11টা থেকে বয়ান করবেন। যাই হোক, আমি সময় লম্বা করব না। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আমি আলোচনা করব আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কুরআনুল কারীমের পর সবচেয়ে সহিহ কিতাব হলো সহিহ বুখারী শরীফ। ওই বুখারী শরীফ থেকে বুখারী শরীফের যে 3 নম্বর হাদিস রয়েছে, এই হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বুখারী শরীফের 1 নম্বর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারপরেই এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কিতাবুল ওয়াহি অধ্যায়। আর কিতাবুল ওয়াহি এর সবক আমরা বুখারী শরীফ পড়েছি। বাংলাদেশের প্রখ্যাত আলেম ছিলেন, সারা বাংলাদেশের ভিতরেই নামকরা আলেম ছিলেন, যাকে বাংলার মাদানী বলা হতো। বাংলার মাদানী আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমাহুল্লাহ। আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমাহুল্লাহ এত বড় একজন মানুষ ছিলেন, তার কথা সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম নির্দ্বিধায় গ্রহণ করতেন। তার সরাসরি তার থেকে বুখারী শরীফ পড়ার মতো সৌভাগ্য অর্জন করেছি। এই হাদিস হুজুরের মুখ থেকে সরাসরি সবক পড়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো
সারা বাংলার লাখো কোটি মানুষকে কাঁদিয়ে, হাজারো লক্ষ ছাত্রদেরকে কাঁদিয়ে আমরা যে বৎসর বুখারী শরীফ পড়েছি 2020 সাল, 2020 সালের 13ই ডিসেম্বর মানুষকে কাঁদিয়ে হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আজকে আমি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতের কবরকে জান্নাতের বাগান করুন, সকলে বলি আমিন। বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অনেক বড় ব্যক্তিত্ব ছিল, অনেক বড় মানুষ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই গ্রহণযোগ্য মানুষ ছিলেন। আর প্রত্যেকটা সফল এবং প্রত্যেকটা মহান মানুষের পিছনে সবচেয়ে বড় অবদান যার থাকে তিনি হলেন মা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই শৈশবকালেই, ছোটো থাকতেই যখন 7-8 বছর বয়স, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই রোগাক্রান্ত হয়ে গেলেন। অসুস্থতায় পড়ে তার 2 চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের মা এখন কি করবেন, মায়ের মন তো আর মানে না। এত সুন্দর ছোট বাচ্চা, আমার সন্তান অন্ধ হয়ে গিয়েছে, এই জন্যে তিনি সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন। গভীর রাত্রে নামাজ আদায় করেন, নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে বলেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। এইভাবে যখন মা বারবার আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হঠাৎ করে যখন তাহাজ্জুদ নামাজ আদায় করে মা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করতেছে, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ আমার সন্তানের চক্ষু তুমি ফিরিয়ে দাও, আমার সন্তানকে অসুস্থতা থেকে ভালো করে দাও। এইভাবে যখন ইমাম বুখারীর মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, এমন সময় হঠাৎ করে রাত্রিবেলায় দেখতেছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। তার মা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর যখন তার মা ভোরবেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করার পর যখন দোয়া করেছে, তারপর ঘুমিয়েছে, ঘুমানোর পর যখন স্বপ্নে দেখেছে, তারপর ঘুম থেকে উঠে সন্তানকে যখন ডাকতে যাবেন, তখন সন্তানকে গিয়া যখন ডাক দিয়েছে, বাবা ঘুম থেকে উঠো, ফজরের নামাজের সময় হয়েছে, তখন সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই চিৎকার দিয়ে উঠছে, মা আমি তো চোখে দেখতেছি, আমি তো দীর্ঘদিন যাবৎ চোখে দেখি নাই, এখন তো আলহামদুলিল্লাহ আমার চক্ষু ভালো হয়েছে, সব কিছু আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মা এভাবে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ আমার সন্তানকে একেবারে পরিপূর্ণ সুস্থ করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। এইভাবে যখন বারবার দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। তারপর ইমাম বুখারীর মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়ের দোয়ার মাধ্যমে তার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনই ভাবে মায়ের দোয়ার মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী হয়েছেন, ঠিক তেমনি ভাবে মায়ের বদদুয়ার মাধ্যমেও মানুষ এরকম অপমানিত হয়। বুখারী শরীফের মধ্যেই এমন একটি ঘটনা রয়েছে, বনি ইসরাইল
বনি ইসরাইলের একজন আবেদ ছিল, যিনি সর্বদাই ইবাদত বন্দিগি করত, সেই আবেদের নাম ছিল জুরাইস। একদিন সে তার ইবাদত খানায় সে ইবাদত বন্দিগি করতেছে, নামাজ আদায় করতেছে। এমন সময় তার মা এসে ডাকতেছে, বাবা জুরাইস। কিন্তু সে চিন্তা করতেছে, আমি কি ইবাদত করব নাকি মায়ের ডাকে সাড়া দিব, আমি কি নামাজ আদায় করব নাকি মায়ের ডাকে সাড়া দেব। মা আবার ডাকছে, বাবা জুরাইস, কিন্তু তারপরেও সাড়া দেয় নাই। আবার ডাকছে, বাবা জুরাইস, কিন্তু তারপরেও সাড়া দেয় নাই। তারপর মা ব্যথায় কাতর হয়ে সন্তানের জন্য বদদুয়া দিয়ে দিলেন, হে আল্লাহ, সে যেভাবে আমার ডাকে সাড়া দেয় নাই, তুমি তাকে অপমানিত করিও, তুমি তাকে পতিতাদের দৃশ্য তার চেহারা না দেখায় মৃত্যু দিও না। তারপর এমন একদিন কাহিনী হইল, হঠাৎ করে একদিন এক মহিলা তার বিরুদ্ধে অপবাদ উঠাইল, খারাপ কাজের অপবাদ উঠাইল। মানুষ যখন এই কাজ শুনেছে, এই কথা শুনেছে, তারপর তখন মানুষ তার ইবাদতখানা একেবারে ভেঙ্গে চুরমার করে দিল। কিন্তু এই মুহূর্তে সে তো এই অন্যায় কাজ করে নাই, তার প্রতি অপবাদ দেওয়া হয়েছে মায়ের বদদুয়ার কারণে। কিন্তু একটা সময় যখন জুরাইস সম্পর্কে বুঝতে পেরেছে, তখন জুরাইস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, পৃথিবীর মানুষ জানে না, এই পৃথিবীর মানুষ কেউ না জানলেও হে আল্লাহ তুমি তো ভালোভাবেই জানো। ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমি তো এই পাপ কাজ করি নাই, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার সাহায্য সহযোগিতা করো। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য সহযোগিতা চাইছে, তখন সে 2 রাকাত নামাজ আদায় করেছে। পৃথিবীর কেউ যদি কোনো সাহায্য সহযোগিতায় আগায় না আসেন, বিপদে পড়ে যদি আমরা নামাজ আদায় করে সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে, পৃথিবীর কেউ সাহায্য সহযোগিতায় আগায় না আসলেও সর্বপ্রথম আমাদের সাহায্য সহযোগিতায় আগায় আসবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর জুরাইস যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তারপর যখন ওই সন্তান, ছোট বাচ্চা, প্রসবকৃত বাচ্চা, ওই বাচ্চাকে যখন জুরাইস পেটের মধ্যে খুসা দিয়ে বলতেছে, বলো তো তোমার বাবাকে, তখন সে বলতেছে উমুক রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণিত করে দিলেন। যাই হোক, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যেভাবে জগৎ বিখ্যাত আলেম হয়েছেন, শ্রেষ্ঠ আলেম হয়েছেন মায়ের দোয়ার মাধ্যমে, ঠিক তেমনিভাবে বড় বড় আবেদরাও অপমানিত হয় মায়ের বদদুয়ার কারণে। এই জন্য মা বাবার দোয়া নিতে হবে, বদদুয়া থেকে বাঁচতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব 3 নাম্বার যে হাদিসটি রয়েছে, এই হাদিস থেকে আমি পাঠ করেছি। সর্বপ্রথম আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়। ওহী নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহীগুলো নাজিল হইতো, এই ওহীগুলো এইভাবে নাজিল হইতো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যে স্বপ্নটা দেখতেন, প্রভাতে যখন উঠতেন, তখন এই স্বপ্নগুলো পরিপূর্ণ বাস্তব হয়ে যেত, পূর্ণ বাস্তব হয়ে যেত। তারপর আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতাকে এটা প্রিয় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, নির্জন জায়গায় হেরার গুহার মধ্যে গিয়া থাকতেন। তারপর একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তারপর বুকের সাথে বুক মিলিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। আবার বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিলেন। তারপর বললেন, ইকরা, আপনি পড়ুন। তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। যখন এই কথা বলেছে, তারপর আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়বার যখন জুড়ে চাপ দিয়েছে, তারপর বলতেছে, ইকরা
বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করে দিলেন। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এমনভাবে চাপ দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে শুরু করেছেন। ওহির বার এমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হইতো, প্রচণ্ড শীতের সময়ও, প্রচণ্ড শীত, এই শীতের মধ্যেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে যাইতেন। ওহির বার এত ছিল। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতেছেন, চলে গিয়েছেন বাড়িতে গিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমার প্রচণ্ড শীত লাগতেছে, ভয় হচ্ছে, আমার শরীর কাঁপতেছে। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেছেন, যেটা বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না, অপমানিত করবেন না। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি নিঃস্ব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি নিঃস্ব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি নিঃস্ব অসহায়দের দায়িত্ব গ্রহণ করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আর যে ব্যক্তি সত্য পথে থাকতে গিয়া অত্যাচারিত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, আপনি তার পাশে থাকেন। আপনার যেহেতু এই ধরনের 5টি ভালো ভালো গুণ রয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি কখনো অপমানিত হবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি নিঃস্ব অসহায়দের দায়িত্ব গ্রহণ করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি নিঃস্ব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো যারা সত্য পথে থাকতে গিয়া জুলুম নির্যাতনের শিকার হয়, আপনি তাদের পাশে থাকেন, তাদের সাহায্য সহযোগিতা করেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস জুগাইতেছেন। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো, স্বামীরা যখন এরকম বিপদে পড়ে ঘাবড়ায়া যায়, তখন স্ত্রীদের উচিত স্বামীর পাশে থেকে সাহস জোগানো, যেটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী পেয়েছেন, ভয় পেয়েছেন, কাঁপতেছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস দিয়েছেন যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। তারপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন, ওই কালের বৃদ্ধ একজন লোক ছিল, ওয়ারাকা ইবনে নাউফাল। সে অনেক জ্ঞানী মানুষ ছিল। আমরাও দেখবেন সমাজের ভিতরে কেউ যদি রাত্রিবেলায় স্বপ্নে দেখে ভয় পায়,
অথবা যে কোনো কারণে ভয় পায়, বড় বড় উলামায়ে কেরামের কাছে গিয়া জানে যে কেন ভয় পেয়েছে। ঠিক তেমনিভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফালের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পর তখন ওয়ারাকা ইবনে নাউফাল পূর্ববর্তী কিতাবের জ্ঞানী ছিলেন। তিনি আল্লাহ তাআলার তাওফিকে তাওরাত লিখতেন, পড়তেন এবং পূর্ববর্তী কিতাবের জ্ঞানী ছিলেন। ওয়ারাকা ইবনে নাউফাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর বলতেছেন, মুহাম্মদ আপনি বলুন আপনার কি হয়েছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যে ওহী নাজিল হয়েছে এই বিষয়টা বিস্তারিতভাবে সুন্দরভাবে বলেছে। বলার পর ওয়ারাকা ইবনে নাউফাল শোনার সাথে সাথেই ওয়ারাকা ইবনে নাউফাল বলতেছে, এটা তো ওই বার্তাবাহক, এটা তো ওই ফেরেশতা যে ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতো, যে ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসতেন, ওই ফেরেশতা আপনার কাছে আসছে। আহারে আমি যদি ওই দিন বেঁচে থাকি, আমি যদি ওই দিন বেঁচে থাকতাম যে দিন আপনার জাতি আপনাকে এই দেশ থেকে বের করে দেবে, তাহলে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আপনার সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহর হাবিব এই কথা শোনার সাথে সাথে বললেন, কি বলেন, আমাকে এই জাতি এত মোহাব্বত করে আমাকে দেশ থেকে বের করে দিবে? তখন বলতেছে, হ্যাঁ, অতীতে যারা এরকম সত্যবাণী নিয়ে এসেছে জাতি তাদের সাথে এরকম ব্যবহার করেছে, তাদের সাথে দুর্ব্যবহার করেছে, সমস্ত নবীর সাথে এইভাবে মানুষ দুর্ব্যবহার করেছে তার জাতি। তারপর আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়ারাকা ইবনে নাউফালের কথা আরো 10 বছর পরে গিয়া হিজরতের সময় প্রমাণিত হয়েছে। মক্কা জাতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দিয়েছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই গুণগুলো বলেছে এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি গুণের কথা বলেছেন। এই 5টি গুণ, একটি হলো আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অপর মানুষকে কল্যাণ কামনার দিকে ইঙ্গিত করেছেন। আপনি নিঃস্ব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি নিঃস্ব অসহায়দের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করা এক জিনিস, সাহায্য সহযোগিতা করা আরেক জিনিস। দায়িত্ব গ্রহণ, একজন এতিম মিসকিনের দায়িত্বে নিয়ে নিলাম, তার কাপড় চোপড় এবং তার খাবার দাবার যা যা প্রয়োজন সব কিছু আমি দিব, এর নাম হলো দায়িত্ব নেওয়া। আর তার সাহায্য সহযোগিতা করা, আজকে 500 টাকা দিলাম, আরেক দিন 1000 টাকা দিলাম, এরকম হলো সাহায্য সহযোগিতা করা। আপনি নিঃস্ব অসহায়দের সাহায্য সহযোগিতা করেন, আপনি নিঃস্ব অসহায়দের দায়িত্ব গ্রহণ করেন, আপনি মানুষদেরকে মেহমানদারি করেন, আপনি নির্যাতিত মানুষের পাশে থাকেন। এই সবগুলো একে অপরের কল্যাণ কামনা। কথা কোন ঠিক কিনা? কল্যাণ কামনা। এই দিনটা হলো প্রথম ইসলাম নাজিল হয়েছে একে অপরের কল্যাণ কামনা করে, একে অপরের কল্যাণ কামনা করে। আদ-দীনু আন-নাসীহা, ইসলাম হলো একে অপরের কল্যাণ কামনা। একে অপরের কল্যাণ কামনা, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগির পর মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এতিম মিসকিনদের প্রতি ভালো ব্যবহার করা, মানুষদের সাথে সুন্দর ভাষায় কথা বলা, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের নির্দেশ। কথা কোন ঠিক কিনা? কোরআনের নির্দেশ। পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ,
তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দিগি করবে না, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদের সাথে ভালো ব্যবহার করবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করার পর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার পর এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি এতিম মিসকিনদের কথা বলেছেন, তাহলে এই বিষয়টার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এতিম মিসকিন আল্লাহ তাআলা বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, এটা হলো এক নাম্বার। ওয়াদিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, ভালো ব্যবহার করবে, সুন্দরভাবে কথা বলবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আওয়াজ দিয়ে বলুন এই কথাটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য খরচ করতে বলেছেন। মা বাবার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। আমি শুরুতেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনাইছি, এবং মা বাবার বদদুয়ার কারণে জুরাইজের ঘটনা শুনাইলাম। মা বাবার বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতু বনী ইসরাঈলের ভিতরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করবা। আর আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যখন উভয়জন বৃদ্ধ হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তাদের সাথে ভালো ব্যবহার করবা। যৌবনকালে তো ভালো ব্যবহার করবাই, কিন্তু বিশেষভাবে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন বিশেষভাবে তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটিও বলবা না। তাদের সাথে উফ শব্দটিও বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, তাদের সাথে বিরক্তের সাথে কথা বলবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারপর আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা,
তাদের সাথে সম্মানসূচকভাবে কথা বলতে হবে, সম্মানের সাথে কথা বলতে হবে, ভালোভাবে তাদের সাথে কথা বলতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য দয়ার ডানা তোমরা বিছায়া দাও, সর্বদাই দয়ার সাথে কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের সাথে দয়ার সাথে বিনয় অবনত হয়ে তাদের সামনে ডানা বিছায়া দাও। জানাহাজ যুল্লি মিনার রাহমা। আর যখন তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমার মা বাবা যেভাবে আমাকে ছোট্ট সময় লালন পালন করেছে, আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে, ছোট্ট সময় আমার মা বাবা যেভাবে আমাকে দয়া করেছে, রহম করেছে, ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, তুমিও আমার মা বাবার সাথে সেইভাবেই দয়া করো, রহম করো। এই দোয়াটা করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর ইবাদতের পরেই প্রথম নিয়ে এসেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিদিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে সর্বদাই। ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, এতিম মিসকিনদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, এতিম মিসকিনদেরকে দান করতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার সাহাবায়ে কেরাম যদি আপনাকে জিজ্ঞাসা করে, মানুষ যদি জিজ্ঞাসা করে কোন খাতে ব্যয় করবেন, কোথায় দান করবেন, তাহলে আপনি কোন কোন খাতে দান করবেন আপনি তাদেরকে বলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন والأقربين واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি মানুষ জিজ্ঞাসা করে আপনি কোন পথে ব্যয় করবেন, কুল মা আনফাকতুম, আপনি তাদেরকে উত্তর দেন, তাদেরকে বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এক নাম্বার মা বাবার জন্য খরচ করবা, এক নাম্বার মা বাবার জন্য খরচ করবা, এক নম্বরে মা বাবার জন্য খরচ করবা। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, দুই নাম্বার হলো আত্মীয় স্বজনদের জন্য খরচ করবা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, আর এতিম মিসকিনদের জন্য খরচ করবা। সুবহানাল্লাহ। এতিম মিসকিনদের জন্য খরচ করা, এতিম মিসকিনদের জন্য দান করা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। তাহলে এই বিষয়টার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই জন্য আমরা একজন মানুষের যদি কষ্ট দূর করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমাদের কষ্ট দূর করবেন। একজন মানুষকে যদি আমি বিপদ দূর করি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে বিপদ দূর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য মানুষ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা।
আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের কষ্ট দূর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তার কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো অভাবীর অভাব দূর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাহায্য করবেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দার সাহায্য করতে থাকবে। আমি কথা লম্বা করব না, যেহেতু আমাদের ঢাকার মেহমান চলে আসতেছে, এই কথাটি গুছিয়েই আমি আমার কথা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে উপস্থিত হয়েছেন মুফতি আমিন মাহমুদ সাহেব। অত্যন্ত সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে আলোচনা করে, আমরা তার কথা শুনে যাব। আমি কথা শেষ করে দিচ্ছি, অল্প সময়ের ভিতরে শেষ করতেছি। এই জন্য আমি যে কথা বলতেছিলাম, এতিম মিসকিনদেরকে দান করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, লা ইয়াজালুল আবদু ফি আবদিল আউনি আখি। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক দুনিয়ার মধ্যে দুইজন ফেরেশতা আসে। ভোরবেলায় দুইজন ফেরেশতা এসে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান। একজন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ, আজকে সারা দিনের মধ্যে যে ব্যক্তি দান করে তুমি তার রিজিককে বৃদ্ধি করে দাও, আর যে ব্যক্তি দান করবে না তার রিজিককে তুমি সংকীর্ণ করে দাও। এই জন্য আমরা এতিম মিসকিনদেরকে দান করব। দান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করে দেন। 1 মিনিটের ভিতরে একটা ঘটনা শুনাই আমি আমার বক্তব্য শেষ করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন নবী ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সবার কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, পশু পাখির কথা বুঝতেন, সব কিছুর কথা বুঝতেন। একবার এক পাখি গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বিচার দায়ের করলো, হে নবী সুলাইমান, আমার বাসা থেকে প্রতিদিন একজন ব্যক্তি আমার ডিম চুরি করে নিয়ে যায়, আপনি তার বিচার করুন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে ডাক দিয়া নিষেধ করে দিলেন, তুমি আর এই পাখির বাসা থেকে ডিম নিবা না। যখন এই নিষেধ করে দিয়েছে, কিন্তু কিছুদিন পর পাখি আবার এসে বিচার দায়ের করলো, আমার বাসা থেকে এখনো ডিম নিয়ে যায়। তখন নবী সুলাইমান তাকে আর নিষেধ না করে একজন জিনকে অর্ডার করে দিল, যে আপনি একজন জিনকে অর্ডার করে দিল যে আগামীকালকে যখন ডিম নিতে যাবে, ডিম নেওয়ার সাথে সাথে তাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হবে। তারপর যখন আরেকদিন ডিম নিতে যাবে, তখন ডিম চুরি করতে যাবে, এই মুহূর্তেই একজন ভিক্ষুক এসে বলতেছে আমাকে কিছু দেন। তখন তার কাছে কিছু দান করা হলো। দান করার সাথে সাথেই যখন সে চুরি করতে গেছে ডিম, তারপর জিনেরা যখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে আসন্ন বিপদ থেকে, তখন ফেরেশতারা ওই জিনকে এসে ধরে ফেললো। এমনভাবে ধরে ফেলছে, ধাক্কা দিতে পারে নাই। তারপর নবী সুলাইমান যখন বলতেছে, জিনকে জিজ্ঞাসা করতেছে, আপনি অর্ডার কেন ফলো করো নাই, তুমি অর্ডার কেন ফলো করো নাই, আমার নির্দেশ কেন পালন করো নাই? এই কথা বলার সাথে সাথেই বলতেছে, আমি পালন করতে পারে নাই, আমার হাত ফেরেশতারা ধরে ফেলেছে। এই জন্যই ধরে ফেলেছে, যখন সে আবার ডিম চুরি করতে যাবে তখন সে দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বদৌলতে তার এই আসন্ন বিপদ থেকে রক্ষা করেছেন। এই জন্য আমি যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।